অনেক মানুষ দেখি হজে যায়, হজ থেকে আসতে না আসতেই সে প্লেনের উপরে দেখে কি দেখছে, নিচের বিল্ডিংগুলো বাড়িগুলো কতটুকু দেখা গেছে, সাইজ কেমন ছিল, এগুলো ভিডিও করে আনে। হজ করতে গিয়ে নানান ব্লগ করে ভিডিও বানায়। আমি এখন আরাফা আসছি, বন্ধুরা আমি এখন মিনায় আসছি, আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। এরপরে ছবি তোলা, ছবি আপলোড দেয়া, এহরামের কাপড় পরে ছবি আপলোড দেয়, এটা আবার প্রোফাইল পিকচারে সেভ করা। হজ কার জন্যে বলেন তো? কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে এটার ভিডিও ধারণ করে ফেসবুকে স্ট্যাটাস দেয় যে আমি রাতের বেলায় একান্তে রবের সান্নিধ্যে তাহাজ্জুদের সালাতে সিজদায় অবনত চিত্তে আমি পিকটা তুলেছি, হবে? তাহাজ্জুদের যে সিগনিফিক্যান্স, যে তাৎপর্য, এটা আর রইল? এটার যে রুহানিয়াত, এটা থাকলো? কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের দেশে যারা হজ করতে যায় অধিকাংশই শয়তানের এই ট্র্যাপে, এই ফাঁদে পা দিয়ে তাদের